আমি সরকার থেকে কোনো সাহায্য পাইনি। আমরা আমাদের যোগ্য অধিকার কিনে চেয়েছি। দেখুন এই বাচ্চাদের কি হবে, এই কান্নার দায় আমাদের নিতে হবে। আমি কি করে মেয়েকে মানুষ করবো? 2016-র এসএসসি প্যানেল বাতিল হওয়ায় অনেকেই যোগ্য শিক্ষকেরও চাকরি যায়। তার মধ্যে অন্যতম সুবল সোরেন। গত 15ই আগস্ট এই চাকরি চলে যাওয়ার ধাক্কা সামলাতে না পেরে চিন্তায় চিন্তায় ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়। আজকে পরিবর্তনের বাংলাতে যখন শিক্ষকরা আবারও পথে নেমেছেন তাদের দাবি দেওয়া পূরণের আশাতে, দাবি দেওয়া পূরণের লক্ষ্যে, তখন সেই মিছিলে পা মিলিয়েছেন সেই সুবল সোরেনের স্ত্রী, সঙ্গে তার ছোট্ট মেয়ে। ঠিক কি দাবি তিনি রাখছেন, তার দাবি দেওয়া রাখতে রাখতে আজ তিনি কান্নায় ভেঙে পড়েন। কি বলছেন তিনি শুনুন। আমি আবেদন করছি আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমার একটা চাকরি দিন, কারণ আমি মেয়েকে মানুষ করতে পারবো না। আমি আপনার মেয়ের মতন, আমাকে আমার পাশে এখনো কেন থাকেনি আপনি? আমি কি করে মেয়েকে মানুষ করবো? মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা দেখুন, আপনারা কি দেখতে পান না আমরা আমাদের যোগ্য অধিকার কিনে চেয়েছি। দেখুন এই বাচ্চাদের কি হবে, এই কান্নার দায় আমাদের নিতে হবে, কারণ এদের উপর দাঁড়িয়েই আপনার সরকার এসেছে। সুতরাং আপনাদের নিতে হবে এই দায়। আপনারা এই দায় এড়িয়ে যেতে পারেন না। আপনারা কি এই দায় এড়িয়ে যেতে পারেন? না। আপনারা এড়িয়ে যেতে পারেন? আমি চুপ করে আছেন না, সরাসরি বলুন, এই কান্না শুনতে পাচ্ছেন না? উনি একজন যোগ্য শিক্ষক ছিলেন। হাইকোর্টে যেদিন চাকরি বাতিল হয়েছেন, তারপরে সুপ্রিম কোর্টে বাতিল হলো, সেই চিন্তায় মানে কি হবে না হবে প্রচুর টেনশন করতেন। দিয়ে হঠাৎ করে একদিন এই পরীক্ষা আগে মাথা খুব যন্ত্রণা করছিল, রাত জেগে পড়াশোনা করতেন, টেনশনে মানে টেনশনকে মারা যান। এখন আমরা পরিবারের 10 জন মতন আছি। ছোট বাচ্চাকে ছেড়ে আমি কোথায় কাজ করতে যাবো? আমাকে ছেড়ে থাকি না একদম। ওই 3 বছর এখন আমি সরকার কাছে চাইছি যে আমার মেয়ের ভবিষ্যতের জন্য, আমার পরিবারের জন্য চাকরি চাই। সবাই যোগ্য শিক্ষকদের সবার জন্য চাকরি ফিরে আসুক। নতুন সরকার কাছে আমি ওটাই দাবি করছি যে সবার জন্য চাকরি ফিরিয়ে দিন। আমি সরকার থেকে কোনো সাহায্য পাইনি, কোনো সাহায্য না, পেনশন না, চাকরি কোনো কিছুই পাইনি আমি।